दरगाह हुजूर गौसे बंगाला এই মুহূর্তে মাকে নিয়ে এসেছি। বাবার কাছে মানত আছে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা নিয়ে কিন্তু আজকে এখানে আসা। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবাকে পিবা মেলা নিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম এবং আজকে এখন মা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং মাকে নিয়ে সকাল সকাল এখন বেরিয়ে পড়বো। মা পুরোপুরি রেডি কি, তাই তো? রেডি হয়ে গেছে? আচ্ছা, তো এরপর ছোট মেয়েকে নিয়ে বেরোবো রাতে। বাবু কখন যাবে? রাতে যাবে? রেডি হয়ে থাকবে না? হ্যাঁ, রেডি হয়ে থাকবে তো? যাবে তো আমার সাথে? ঠিক আছে, একবার বলে দাও গৌতমের সাথে আপনারা দেখছেন। তো বন্ধুরা, গৌতমের সাথে আপনারা সবাই যেমন দেখেন সেইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন। এরপর আমরা যাব মেলাতে, এবং আপনাদের যে গৌতমের সাথে জন্য যে টুপিটি ছাড়া আপনারা চিনতে পারেন না, টুপিটি না পরলে তো অনেকে চিনতে পারে না, তো টুপিটা আগে পরে নিই। এটা একটা ট্রেডমার্ক হয়ে গেছে। এই হচ্ছে এতক্ষণে ফুলফিল হলো গৌতমের সাথে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা ফেরস্কো পিবা মেলা 2025 মায়ের সাথে। তো চলুন দেখতে থাকুন গৌতমের সাথে। চলো মা, আর দেরি করে লাভ নেই, চলো চলো। ব্যাগ নেবে? কি নেবে? কি নেবে? কিছু কিনবে নাকি? ঠাকুরের বাসন কিনবে? হ্যাঁ, কি কি? বেলুন বেলুন আর আর কি? আর গতকাল যে এত খেলনা কিনে নিয়ে এলাম, দিলাম তোমাকে, বল কিনে দিবে। বল। আর গাড়িটা তো দুদিনেই ভেঙে গেল। গাড়িটা যে কিনে নিয়ে দিয়েছিলাম দুদিনে গেল না, সঙ্গে সঙ্গে এনে ভেঙে দিল। বাবা বাইক কিনে দিবে। বাইক চালাবে? হ্যাঁ। বাহ, ঠিক আছে। আর পড়াশোনা স্কুলে ভর্তি করে দিই, চলো। বাস, আর শুনতে পাবে না কিন্তু, বাস চলে গেল। পড়াশোনার কথা শুনলেই বাস, আর কোনো কথা নয়, আর শুনতেই পাবে না। কিরে পালালো। যাওয়া যাক, এরপর আপনাদের ডাইরেক্ট একদম মেলা প্রাঙ্গণে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা এখন চলে এসেছি দরগাহ হুজুর গৌসে বাঙ্গালা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাকে নিয়ে, এবং এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাবাকে দর্শন করার আগে এখানে আমরা সিন্নি নিতে হবে, এবং তার সাথে সাথে আরও কিছু নিতে হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মা কিরকম লাগছে? কত বছর পর আসছো? আমি তাও 8-10 বছর পর তো এলাম। আচ্ছা, 8-10 বছর। 8-10 বছর পর মাকে নিয়ে এলাম, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেলায় ভিড় একদমই খুব কম। এই মুহূর্তে ভালোভাবে বাবাকে দর্শন করা যাবে বলে মা এসেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, এরপর দাও দেখুন প্রসাদ এখানে নেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে দেখুন। সিন্নি কত করে? 20 টাকা। 20 টাকা। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। আর কি কি দিচ্ছ? গোলাপ জল দিব, একটা ধূপবাতি। কতটা? 51। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই আতর একটি, গোলাপ জল এবং ধূপ 80 টাকা। এই সব নিয়ে হলো আপনার 80 টাকা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। कितना दिन आपका रहेगा मेला? 28 तारीख तक रहेगा। 28। आपका दुकान कितना पुराना? 30-35 साल है पुराना। তো বন্ধুরা, আপনাদের ইতিহাস তো দেখিয়েছি। এই দেখতে পাচ্ছেন পাপ্পু ভাইয়ের এই দোকানে আসবেন, এবং হ্যাঁ একদম ফ্রন্টে আছে। तो चाचा आप कहाँ से आ रहे हैं? रानीगंज से? कहाँ से? बेना चट्टी। बेना चेती से। हर साल आते हैं क्या?
তো এই মুহূর্তে চলুন মাকে নিয়ে যাব এবং আজকে বাবাকে দর্শন করব। চলুন বন্ধুরা, কতদূর ঢুকতে পারমিশন देवे देखा जाक। हम रानीगंज के हैं, मेरा चैनल है गौतमेर साथे, मेरा यूट्यूब चैनल है, देखिएगा। हाँ, रानीगंज रानीगंज मेन बाजार। तो बंधुरा এই যে মাজার শরীফ পীর বাবা যে উর্স উপলক্ষে যে মেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা আমরা একদম এই দরগা হুজুর গৌসে বাঙ্গালার মধ্যে প্রবেশ করছি। দেখছেন গৌতমের সাথে এবং সাথে মাকে নিয়ে যাচ্ছি। বহু বছর পর মা আজকে এই পীর বাবার কাছে আসছেন, দর্শন করছেন। আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দরগা হুজুর গৌসে বাঙ্গালা। ঢুকেই কিন্তু এখানে মসজিদ, নতুন মসজিদ হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন দরগা হুজুর গৌসে বাঙ্গালা। এই মুহূর্তে মাকে নিয়ে এসেছি, বাবার কাছে মানত আছে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা নিয়ে কিন্তু আজকে এখানে আসা। দেখতে পাচ্ছেন এখন এখানে মুহূর্তে ভিতরে যাওয়া নিষেধ আছে, এই কারণে আর যাওয়া হচ্ছে না। এখান থেকে বাবাকে আপনাদের দর্শন করাচ্ছি। এরপর আমরা আর মা আমি বাবার কাছে গিয়ে প্রার্থনা করব সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা আপাতত এইটুকুই, আবার এখান থেকে বেরিয়ে আপনাদের সামনে আবার ভিডিও করব। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা আমরা পীর বাবার কাছে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কাওয়ালি হচ্ছে। কাওয়ালি শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করা গেল, একদম ফাঁকা মা, তাই তো? খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করা। তো বন্ধুরা আজকে পীর বাবার কাছে এসেছিলাম এবং সবার জন্য মানত করলাম যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবং এই মুহূর্তে আমরা মেলা প্রাঙ্গণ মাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি দরগা হুজুর গৌসে বাঙ্গালা। বন্ধুরা এই মুহূর্তে সকালবেলা কিন্তু দেখতে পাচ্ছেন সারা রাত জুড়ে কিন্তু যেহেতু মেলা হয়, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানের ঝাঁপ বন্ধ। এই কারণে বন্ধ যে সারা রাত তারা জেগে আজকে এই সকালে কিন্তু একটুখানি তারা রেস্ট নেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সব দোকান বন্ধ। আবার ঠিক দুপুর নাগাদ, দুটোর পর কিন্তু আবার মেলা শুরু হয়ে যায়। এই মুহূর্তে মাকে নিয়ে এসেছি একদম ফাঁকায় ফাঁকায়। দেখতে পাচ্ছ মা একদম সব ঝাঁপ বন্ধ। না না আর যাবো না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখন আমরা এরপর যেহেতু সব দোকান বন্ধ আর কিছুই কেনার নেই। আর এইদিকে দেখো, এইদিকে একটা নাগরদোলা আছে মা, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর ওইদিকে একটা বড় আছে। হ্যাঁ, দুটো নাগরদোলা। ভেতর ঢুকবে আর না বাবা যাবে না, মা যাবে না আর। তো এরপর চলুন বন্ধুরা, এরপর আপনাদের আমি মেলার বাইরেটা দেখাচ্ছি, মাজার শরীফের বাইরে। তো বন্ধুরা মাকে দর্শন করালাম পীর বাবার। বহু বছর পর মা আজকে দর্শন করার সুযোগ পেলেন, মা আজকে এলেন। কিরকম লাগছে? ভালো লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে। আগে মাঝখানে কদিন একদম আসতে পারিনি, এখন সুযোগ পেলাম, এখন এলাম। বাবাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখন। হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড় কম, কিছু নেই, ফাঁকা, খুব সুন্দর লাগছে। আপনাদের যারা ভিড় এড়াতে চান এই সকালবেলা কিন্তু অতি অবশ্যই দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা ফাঁকায় বাবাকে ভালোভাবে দর্শন করা যায়। তো বন্ধুরা আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।